আপনি কি জানেন মিডল ইস্টে এমন একটি ফেস্টিভ্যাল হতে যাচ্ছে যা পূর্বের সব রেকর্ড ভেঙে দিবে। প্রথম দেখায় মনে হতে পারে এটি চোখ ধাঁধানো নতুন কোনো মেগা ট্যুরিজম প্রজেক্ট, কিন্তু বাস্তবতা ভিন্ন। যে মাটির উপর এই ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে ঠিক সেই মাটির নিচেই চাপা পড়ে আছে ইতিহাসের ভয়ঙ্কর এক অতীত। চলুন ঘটনা কি বিস্তারিত জানা যাক। আগামী 1 থেকে 4 জুন 2026 এই 4 দিন পুরো পৃথিবীর নজর থাকবে মিডল ইস্টের জুডিয়ান ডেজার্টে। কারণ এই 4 দিনের জন্য যে ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে সেই ফেস্টিভ্যালের পেছনে ইনভেস্টমেন্ট আছে অলমোস্ট $1 বিলিয়ন। প্রায় 15টিরও বেশি 5 স্টার মেগা লাক্সারি হোটেল অলরেডি বুক করা হয়েছে। ননস্টপ বিচ পার্টির ব্যবস্থা করা হয়েছে, 24 ঘন্টা কনসার্টের ব্যবস্থা করা হয়েছে। পৃথিবীর নামি দামি সব মিউজিশিয়ান আর সেলিব্রিটিরা সেই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। এমনকি পুরো বিশ্বব্যাপী প্রায় 2.5 লক্ষ ট্যুরিস্ট এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করবে। টুরিস্ট অ্যাকচুয়ালি গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়াল অ্যান্ড আদার্স। আচ্ছা, ভেঙে বলি। অফিসিয়ালি বলা হচ্ছে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সমকামী উৎসব, যা স্বয়ং ইসরায়েলি ফরেন মিনিস্ট্রি প্রমোট করছে এবং স্পন্সরও করছে। এর মানেটা খুব সিম্পল। 1969 সাল থেকে পুরো বিশ্ব জুড়ে সমকামীরা জুন মাসকে তাদের প্রাইড মান্থ হিসেবে সেলিব্রেট করে আসছে। ইসরায়েল, ইউএসএ, কানাডা, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল এরকম পৃথিবীর বিভিন্ন দেশে অলমোস্ট বেশিরভাগ দেশেই এই জুন মাসকে তারা প্রাইড মান্থ হিসেবে সেলিব্রেট করত। তাদের কার্যক্রম ছিল প্রাইড র্যালি, প্রাইড মার্চ, মানে তারা এই প্রাইড মান্থ উপলক্ষে তারা প্যারেড করত, র্যালি করত, কনসার্টের আয়োজন করত। সেখানে বড় বড় সেলিব্রিটিরা আসতো, মিউজিশিয়ানরা আসতো এবং আরও অনেক কালচার ছিল তাদের, আরও অনেক অ্যাক্টিভিটি তারা করে। 1969 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তারা সেম কালচার এবং সেম প্রোগ্রাম এখনও করে যাচ্ছে। ইভেন 2026 সালেও করবে। তবে গতানুগতিক আয়োজনের পাশাপাশি এবছরের আয়োজনটা তাদের জন্য একটু স্পেশাল, একটু না অনেক বেশি স্পেশাল। কারণ এবছর তাদের প্রাইড র্যালি, প্রাইড মার্চ এসব কিছুর পাশাপাশি তাদের প্রাইড ফেস্টিভ্যাল হচ্ছে। আর সেই ফেস্টিভ্যাল হচ্ছে ইসরায়েলের জুডিয়ান ডেজার্টে, অর্থাৎ ডেড সির তীরে। দেখুন, গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার থেকে শুরু করে যত সমকামী আছে তারা কি করছে না করছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা কখনো ছিল না, এখনও নেই। তারা কোথায় ফেস্টিভ্যাল করছে না কি করছে সেটা আমাদের মাথা ঘামানোর বিষয় না। তবে এখন কেন এই প্রাইড ফেস্টিভ্যাল নিয়ে কথা বলতে হচ্ছে সেই সিক্রেটটা নিয়েই আজকে কথা বলবো। ইভেন 4 দিন 4 রাতের জন্য তারা হোটেল বুক করেছে, সেখানে তারা নাইট স্টে করবে, আরও কি করবে সে বিষয়ে আমরা না যাই। তবে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা যে এই 4 দিনের জন্য 4 রাতের জন্য যেই জায়গায় অবস্থান করবে, যে জায়গায় তাদের প্রাইড ফেস্টিভ্যাল হবে, সেই জায়গা নিয়ে আমাদের আপত্তি। কারণ সেই জায়গাটা আমাদের সকলের পরিচিত, আমাদের সকলের চেনা। যে উপত্যকার ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ আছে, বাইবেলেও উল্লেখ আছে। এই সাদুম উপত্যকা সেই জায়গা যেখানে পৃথিবীর সর্বোচ্চ ধন সম্পদ প্রাচুর্যতা ছিল, যেখানে মানুষেরা, যে কওমের লোকেরা পৃথিবীর সবচেয়ে আধুনিক মানুষ ছিল, তাদের জীবনযাত্রা ছিল তখনকার সময়ে সবচেয়ে বেশি আধুনিক। কিন্তু তারাই ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করে বসে। তারা প্রকৃতির সব নিয়ম ভেঙে পুরুষে পুরুষে শারীরিক সম্পর্ক করে বসে। ইভেন তাদেরকে যখন হজরত লূত আলাইহিস সালাম বারবার গজবের ব্যাপারে ভয় দেখাচ্ছিলেন, আযাবের ব্যাপারে ভয় দেখাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনাচ্ছিলেন, তখন তারা সেই বাণী না মেনে তারা তাদের কাজেই বারবার লিপ্ত হতো এবং হজরত লূত আলাইহিস সালামকেও বিভিন্নভাবে অপমান করত, নির্যাতন করার চেষ্টা করত। হজরত লূত আলাইহিস সালাম যখন তাদের বারবার বুঝাচ্ছিলেন, আযাবের ভয় দেখাচ্ছিলেন, তারা মানছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমের প্রতি ফেরেশতা নাজিল করলেন। ফেরেশতারা গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো। কিন্তু এরা এত দুর্ভাগা জাতি, এরা ফেরেশতাদেরকেও শেষমেশ কুপ্রস্তাব দিয়ে বসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এত বেশি রাগান্বিত হলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। লূত আলাইহিস সালাম ও ওনার অনুসারী যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তারা সেই কওম, সেই জনপদ ছেড়ে অন্যত্র পদার্পণ করলেন এবং আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই সাদুম উপত্যকায় গেলেন। সেই সাদুম উপত্যকায় গিয়ে সেই সাদুম উপত্যকা মাটির নিচ থেকে তুলে আসমানে নিয়ে সেখান থেকে মাটিতে আবার আছড়ে ফেললেন। সেই জনপদ নিমিষেই ধ্বংস হয়ে গেল।
পুরো একটি জাতি জ্যান্ত কবরে পুঁতে গেল, আর সেখানেই বর্ষণ হতে লাগলো আগুনে পোড়া মাটি। এক্স্যাক্ট সেই জায়গায় সৃষ্টি হলো আজকের দিনের ডেড সি বা মৃত সাগর, এবং সেখানের আশেপাশের কিছু অঞ্চল জুডিয়ান ডেজার্টের মধ্যে পড়েছে। আজ এত হাজার বছর পর এই 2.5 লক্ষ দুর্ভাগা হতভাগা তারা সেই এক্স্যাক্ট লোকেশনেই যাচ্ছে, সেম জায়গায় গিয়ে সেম পাপের পুনরাবৃত্তি করতে চাচ্ছে। মানে কি বলবো, আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে আমাদের দেখে মনে হতেই পারে এটা তাদের কোনো একটা ফেস্টিভ্যাল, তাদের কোনো রিচুয়াল, তারা তাদের মতো চলুক। কিন্তু এই ফেস্টিভ্যালের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ইতিহাস। যারা এই ফেস্টিভ্যালের আয়োজন করছে আর যারা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে, প্রত্যেকের উদ্দেশ্য একটাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিকে এক্স্যাক্ট সেম লোকেশনে শাস্তি দিয়েছিলেন, সেম লোকেশনে তারা গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার চ্যালেঞ্জ করছে। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, রবের বিরুদ্ধে গিয়ে তারাই এরকম চ্যালেঞ্জ করছে যারা দাজ্জালি ফিতনার এজেন্ডা নিয়ে এসেছে এই পৃথিবীর বুকে। যে জায়গাকে দেখে মানুষ আল্লাহর শাস্তির ব্যাপারে ভয় করত, যে জায়গাকে দেখে মানুষ এই পাপ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক হতো, ঠিক সেই জায়গাটাকেই তারা এই ফেস্টিভ্যাল করার মাধ্যমে একটা হাসির পাত্রে রূপান্তর করতে চাচ্ছে। তারা এই হোমোসেক্সুয়ালিটিকে নর্মালাইজ করতে চাচ্ছে এই ফেস্টিভ্যালের মাধ্যমেই। পুরো ওয়ার্ল্ডে তারা প্রুফ করতে চাচ্ছে এই সমকামিতা কোনো খারাপ কিছু না, এই সমকামিতা খুবই নর্মাল একটা বিষয়, এটা মানুষের স্বাভাবিক চাহিদা। দেখুন, এই ফেস্টিভ্যাল হচ্ছে ইসরায়েলে, এই প্যারেড হচ্ছে ইসরায়েলে, সেখানে তারা 4 দিন 4 রাত, রাত দিন স্টে করবে, যা ইচ্ছে করবে, তাদের বিষয়। কিন্তু আমরা এই বিষয় নিয়ে কেন আলোচনা করছি, এই বিষয়টি আশা করি এতক্ষণে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আমরা এত হাজার মাইল দূরে থেকে এই ফেস্টিভ্যালের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো না, এটা সঠিক। তবে আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে, কোনটা ফেস্টিভ্যাল আর কোনটা রবের বিরুদ্ধে চ্যালেঞ্জ, এই জিনিসগুলোকে খুব সূক্ষ্মভাবে আইডেন্টিফাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, এবং এই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করবে এমন সেই 2.5 লক্ষ সমকামীদের আল্লাহ হয় হেদায়েত দান করুক, নয়তো সেই সাদুম উপত্যকার কওমে লুতের অনুসারীদের মতোই, কওমে লুতের মানুষদের মতোই ধ্বংস করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।